ত্রিধাম বৃন্দাবন দর্শন করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি যমুনার ঘাটের কাছে। এবং যমুনার তো অনেকগুলো ঘাট রয়েছে এখানে, যেমন কেশি ঘাট রয়েছে, আরো অন্যান্য ঘাট রয়েছে, আরতির ঘাট রয়েছে। তাদের মধ্যে পরম পবিত্র এবং গোবিন্দের লীলার যত লীলা করেছেন বৃন্দাবনে তার মধ্যে অন্যতম একটি ঘাট কালীয় দমন ঘাটে এখন আমরা রয়েছি। এবং সামনেই রয়েছে কালীয় দমন মন্দির, এবং আর একটু কাছে রয়েছে আমাদের গোবিন্দ যে বর্ষণ চুরি করে যে গাছের উপরে আমাদের ওই গোপীদের বর্ষণ ঝুলিয়ে রাখতো, ঠিক সেই গাছটার সামনে এখন আমি বসে আছি। এবং পাশেই রয়েছে আমার কালীয় দমন মন্দির। এই যে গাছটি দেখছো, এই গাছ হচ্ছে সেই কেলি কদম গাছ, যে কেলি কদম গাছে গোবিন্দ গোপীদের বর্ষণ চুরি করে এই গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। গোবিন্দ কেন বর্ষণ চুরি করেছিল সেটা আশা করি তোমরা সকলেই জানো, তবু আর একবার বলে রাখি যে গোপীরা এই জায়গাটাই যমুনা ছিল এবং এই যমুনায় নির্বস্ত্র হয়ে স্নান করত। সেই কারণেই গোপীদের লজ্জা যাতে কোনো অসুর যাতে গোপীদের ক্ষতি করতে না পারে, সেই জন্যই গোবিন্দ বর্ষণ চুরি করে গোপীদের শিক্ষা দিয়েছিল। এবং যমুনা আদি আমাদের হিন্দু ধর্মের যত পবিত্র নদী আছে সেই সমস্ত নদীতে পোশাক না পরে স্নান করা একটা চরমতম পাপ, সেইটা বোঝানোর জন্যই গোবিন্দ বর্ষণ চুরি করেছিল। এবং এই যে কদম গাছ রয়েছে এই কদম গাছের ডালেই সেই বর্ষণ তুলে রেখেছিল। এবং এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটাই হচ্ছে কালীয় দমনের মন্দির, এবং এইখানে কালীয় নাগকে দমন করেছিল গোবিন্দ। এই যে ভেতরে কালীয় নাগ রয়েছেন, এই হচ্ছে কালীয় দমন মন্দির। এবং এই ঠিক পেছনে রয়েছেন যমুনা ঘাট, আর এই হচ্ছে সেই প্রাচীন কদম গাছ। এই কদম গাছেরও বয়স প্রায় গোবিন্দেরও থেকেও প্রাচীন এই কদম গাছ। এবং এই সেই কালীয় দমন ঘাট, কালীয় দমন মন্দির। আরো যদি এই ঘাটকে দেখাই তবে এখানে রয়েছেন হনুমানজি, এবং এইখানে রয়েছেন যমুনাজি। আমরা এখন আস্তে আস্তে যমুনা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই সামনেই রয়েছেন যমুনা, এই হচ্ছেন যমুনাজি। যমুনার ঘাটে এখন আমরা রয়েছি। এখন তো যমুনাজি অনেক সরু হয়ে গেছেন, কিন্তু আগে যেখানে তোমাদেরকে কালীয় দমন দর্শন করালাম ঠিক সেই পর্যন্তই ছিল পূর্বের যমুনাজি, অর্থাৎ গোবিন্দের সময়কার যমুনাজি ঠিক অতটাই চওড়া ছিল। এখন আমাদের দুর্ভাগ্য, আমরা যমুনাজিকে সেইভাবে যত্ন করতে পারিনি, আমরা যমুনাজিকে আগের চেহারায় রাখতে পারিনি। তবু সান্ত্বনা, এখন আমরা যমুনাজির দর্শনটা পাই। আর কদিন পরে সেই দর্শনটুকুও হয়তো পাবো না, কারণ আমরা দিল্লিতে যে হারে দেখতে পাই যমুনার জলকে অশুদ্ধ করা হচ্ছে, সেইটা দেখলে পরে সন্দেহ লাগে যে যমুনাকে আর আমরা কতদিন নিজের কাছে পাবো বা কতদিন আমরা কাছে রাখতে পারবো। তবে এই হচ্ছে যমুনাজির দর্শন। তবে চলো, এখনো তো অনেক দর্শন বাকি, এক এক করে তোমাদের সবকিছুই আমি দর্শন করানোর চেষ্টা করব।